মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর স্মৃতিবিজড়িত বাড়িতে। এই বাড়িটি এখন একটি জাদুঘর, যা আমাদের মনে করিয়ে দেয় এক অসাধারণ মানুষের কথা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আতাউল গনি ওসমানী, যিনি আমাদের কাছে জেনারেল ওসমানী নামেই পরিচিত। ১৯১৮ সালে তিনি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং দৃঢ়চেতা। পড়াশোনা শেষে তিনি যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার সাহসিকতা এবং নেতৃত্বগুণ তাকে দ্রুতই উচ্চ পদে উন্নীত করে। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে ওসমানী তার সামরিক জীবনের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে আসেন। তিনি মুজিবনগর সরকারের সামরিক প্রধান এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দূরদর্শী নেতৃত্ব এবং সঠিক রণকৌশলের কারণে আমাদের মুক্তিসেনারা সুসংগঠিত হয়ে যুদ্ধ করতে পেরেছিল। তার নির্দেশে দেশের বিভিন্ন রণাঙ্গনে একের পর এক বিজয় অর্জিত হয়। জাদুঘরের প্রতিটি জিনিস আমাদের সামনে তুলে ধরে একজন সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প। এখানে আমরা দেখতে পাই তার ব্যবহৃত পড়ার টেবিল, যেখানে বসে তিনি হয়তো যুদ্ধের কৌশল নিয়ে ভাবতেন। তার সামরিক পোশাক, যা তার দৃঢ় ব্যক্তিত্বের প্রতীক। তার হাতে লেখা কিছু চিঠি, যা আমাদের মনে করিয়ে দেয় তার পরিবারের প্রতি গভীর ভালোবাসা। তার ব্যবহৃত প্রিয় পাইপটিও এখানে দেখতে পাওয়া যায়, যা হয়তো তার চিন্তাভাবনার সঙ্গী ছিল। একজন সামরিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তার এই বাড়িটি কেবল একটি জাদুঘর নয়, এটি আমাদের জাতীয় ইতিহাসের একটি জীবন্ত দলিল। তার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের জন্য কত ত্যাগ ও পরিশ্রম প্রয়োজন ছিল। জেনারেল ওসমানী তার জীবনের শেষ দিকে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কাজের সাথে যুক্ত ছিলেন। উনি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ রাজনীতিতেও সক্রিয় ছিলেন। উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন। শেষ পর্যন্ত উনি ১৯৮৪ সালে লন্ডনে মারা যান। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী বাংলাদেশের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তাকে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।